নারায়ণগঞ্জকে এমনভাবে উপস্থাপন করতে চাই যে নারায়ণগঞ্জ অনেক সমস্যার শহরে পরিণত হয়েছে, কিন্তু আপনি দেখবেন যে অন্যান্য জেলা থেকে আমরা আলহামদুলিল্লাহ সবকিছু থেকে আমরা আমাদেরকে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এখানে শিল্প কারখানার মালিক, জেলা প্রশাসন, রাজনীতিবিদের মধ্যে যে সেতু বন্ধন আমরা দীর্ঘ এই গত 5ই আগস্টের পরে যেটা দেখেছি, এটা সবসময় আমাদের সম্পর্কটা উন্নতি ঘটছে, পাশাপাশি সমস্যা কিন্তু অনেক কমে এসেছে। আমরা শুধু সমস্যার কথা বলি, এখানে যারা মালিক রয়েছেন, শিল্প কারখানার মালিক, তারা ওনাদের সমস্যাটা খুব ভালো করে বুঝবেন কোথায় সমস্যা। এটা সমাধানের জন্য যাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দরকার তারা করেন। আমরা যেটা বলতে চাই সেটা হলো একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে মাঠ পর্যায়ে বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন দুঃখ দুর্দশা বিচার অনেক সময় আমাদের কাছে আসে। আমরা এই জিনিসগুলি প্রপার ভাবে যে অ্যাড্রেস করা, মালিকদের সাথে একটু শুনতে হবে। সংগঠনের যারা দায়িত্বে আছেন তাদের সাথে যদি সম্পর্কটা আরো গভীর হয়, তাহলে যে ধরনের অভিযোগগুলি রাজনীতিবিদ হিসেবে আমাদের কাছে অনেক সাধারণ শ্রমিকরা আসে, তখন আসলে সমস্যার গুলিকে অনেক সময় সঠিকভাবে অ্যাড্রেস করার অভাবে কিন্তু অনেক ধরনের ছোট ছোট সমস্যা অনেক প্রকট আকার ধারণ করে। তা আমরা বলতে চাই যে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমরা সবসময় আমাদের নেতা জনাব তারেক রহমান যেমন বলেছেন সবার আগে বাংলাদেশ, আমরা যারা নারায়ণগঞ্জে বাস করি আমাদের কাছে সবার আগে নারায়ণগঞ্জ, আমরা সেই উপলব্ধিটা লালন করি বলেই এখানে কে কোন দল, কে কোন ধর্ম সেগুলিকে বিবেচনা না এনে নারায়ণগঞ্জের সম্মানার্থে, নারায়ণগঞ্জের শিল্প কারখানার উন্নয়নের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিগত দিনেও কাজ করেছি, এখনো করছি, ভবিষ্যতে ইনশাল্লাহ করবো। এই যে সমস্যা, এতগুলি 2000-এর মতো কলকারখানা দেখলাম, এর মধ্যে পার্সেন্টেজ 23 জন, 23টা না 27টা দেখলাম, ঝুঁকিপূর্ণ দেখলাম মাত্র 2টা না 1টা। এটা তো আসলে কোনো বিষয়ই না। এটা মানে একটু আন্তরিক হলে এগুলো কোনো সমস্যা না। যেটা সমস্যা হলো যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যাতে কাজটা করতে পারি, সবাই সবার যার যার অবস্থান থেকে তার যে যোগ্য সম্মানটুকু, প্রাপ্ত সম্মানটুকু যাতে দিতে আমরা কেউ কার্পণ্য না করি, যার যার দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন করি, আমরা বিশ্বাস করি আমরা নারায়ণগঞ্জে একটি দৃষ্টান্তমূলক অবস্থান অন্যান্য জেলার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারবো। আমি আবারও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে ওনারা যে সমস্ত নারায়ণগঞ্জের যারা সরকারি কর্মকর্তা এসেছেন, তারা শুধু এসে সরকারি কর্মকাণ্ড পরিচালনা করার জন্য সবসময় নিয়োজিত থাকে নাই, ওনারা নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা যেমন নারায়ণগঞ্জের হিসেবে যতটুকু ভূমিকা রাখার চেষ্টা করি, কোন অংশে আমরা তাদেরকে এর চেয়ে কম পাই না, বরঞ্চ দেখা যাচ্ছে নারায়ণগঞ্জের ব্যাপারে তাদের আন্তরিকতা অনেক বেশি, তাদের কর্মকাণ্ডের মধ্যে সেটা প্রকাশ করেছেন। আমি বিশ্বাস করি যে এই আন্তরিকতা যদি থাকে, এবং আমাদের যে রাষ্ট্রপ্রধান যিনি, উনি কালকে আমাদেরকে বলেছেন আমরা সবার আগে বাংলাদেশ, সবার স্বার্থে যে বাংলাদেশ সেটাই প্রতিষ্ঠিত করতে চাই, সেই ধরনের একটি উন্নত পরিবেশ আমাদের মধ্যে বজায় থাকবে, সেটাই আমাদের প্রত্যাশা। ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা, আমরা নারায়ণগঞ্জকে একটা গার্মেন্টস এর সমস্যা শুনেছি, আমরা ইনশাল্লাহ শুনতে চাই যে আগামী দিনে আমাদের একটি গার্মেন্টস এর সমস্যা নাই, সেই পরিবেশটা যাতে নিশ্চিত হয় সেই জন্য সবাই কাজ করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিকটাই দান করেন। ধন্যবাদ।